পাকিস্তান কি ভারতের উপর বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে পেহেলগামের আক্রমণ, সন্ত্রাসবাদীদের আক্রমণ করা নিয়ে, এই অবস্থায় কি ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেলে পাকিস্তান কি ভারতের উপর তাদের নিউক্লিয়ার বোমাগুলো দিয়ে আক্রমণ করতে পারে? পাকিস্তানের থাকে 130টা পারমাণবিক বোমা বলে ভারতের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত করে রেখেছে। এবং এই কথাটা বলে পাকিস্তানের কোনো মানে নিচু পদের লোক না, একটা মন্ত্রী পর্যায়ের লোক এই কথা বলে হানিফ আব্বাসি। হানিফ আব্বাসি হলো পাকিস্তানের একটা মিনিস্টার, এবং তিনি বলে পাকিস্তানের 130টা পারমাণবিক বোমা ভারতে আক্রমণ করার জন্য পাকিস্তানের বিভিন্ন স্থানে রাখা হয়েছে। शाहीन, गजनवी, ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं। और कोई आपने तमाशे करने पाकिस्तान के साथ, याद रहे कि शहीद जुल्फिकार अली भुट्टो ने इस मुल्क को न्यूक्लियर वेपन दिया था। পাকিস্তানিদের মতো ভারত যদি পাকিস্তানের পানি বন্ধ করে দেয়, তবে সেটা পাকিস্তান ভারতের সাথে সম্পূর্ণ একটা যুদ্ধ আরম্ভ করে দেবে, ফুল প্লেস একটা যুদ্ধ আরম্ভ করে দেবে। এবং ভারত কিন্তু পাকিস্তানের পানি অলরেডি বন্ধ করে দিয়েছে, এবং পাকিস্তানিরা বলা শুরু করে দিয়েছে ভারত পাকিস্তানের যে 130টি পারমাণবিক অস্ত্র রয়েছে সেগুলো ভারতের উপরে টার্গেট করে নিশানা করে রেখেছে। एटॉमिक हमारे पास वेपन है और आपको पता ही नहीं कि हमने पाकिस्तान के किस किस हिस्से में रखे हुए हैं। ये दुनिया भी जानती है, आप भी जानते हैं, वरना आप तो इतने मक्कार बनिए हैं कि अभी तक पाकिस्तान के ऊपर कई दफा हमलावर हो चुके होते आप। পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার কিন্তু অলরেডি ভারতকে হুমকি দিয়েছে যে ভারত যদি পাকিস্তানের সাথে যুদ্ধ করে, এবং লাস্ট অপশন হিসাবে কিন্তু পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্রগুলো দিয়ে ভারতের উপর আক্রমণ করবে। এবং এগুলো শুনুন পাকিস্তানের জনসাধারণরা কি বলা শুরু করেছে, অল্প শুনুন। ये कारगिल की मार भूल गए हैं। इंडिया को सारा लपेट करके ना वहाँ पे पाकिस्तान का झंडा लगेगा, क्योंकि 2 दफा हमने इनको बख्श दिया था। उन्होंने पानी बंद किया तो हमारे पास एटम बम है, वो इस्तेमाल करेंगे उनके लिए। इनको इतना मारेंगे ना, घर में घुस घुस के मारेंगे। सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा, हमारा पानी बहेगा या उनका खून बहेगा। আর 57টা মুসলিম দেশের ভিতরে পাকিস্তানি এমন একটা মুসলিম দেশ যাদের হাতে পারমাণবিক বোমা রয়েছে, এবং পাকিস্তানের এই পারমাণবিক বোমাগুলো দিয়ে তারা কিন্তু চাইলে ভারতের যে কোনো শহরে আক্রমণ করতে পারবে। এবং ইউএনের একটা রিপোর্ট অনুযায়ী শুধু ভারতের না, পাকিস্তান চাইলে ইসরায়েলের যে কোনো শহরে তারা আক্রমণ করতে পারবে তাদের পারমাণবিক বোমা দিয়ে। এখন কথা হলো, পাকিস্তান কি লিগেলি তাদের পারমাণবিক বোমা ব্যবহার করতে পারবে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ শুরু হবে? কারণ ভারত এবং পাকিস্তানের মাঝে যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে তো আদার পৃথিবী এমনি ধ্বংস হয়ে যাবে। কারণ ভারতের এবং পাকিস্তানের যেগুলো একদম নিম্ন পর্যায়ের পারমাণবিক বোমা, সেগুলো তো জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যেগুলো বোমা ইউজ করেছে তার থেকে তো 10,000 গুণ শক্তিশালী, কারণ সেটা আসলে আগেকার যুগের টেকনোলজি, এখন এগুলো নতুন যুগের টেকনোলজি। তো চলুন এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করবো, কি পারমাণবিক অস্ত্র চাইলে কি একটা দেশ ব্যবহার করতে পারে কি পারে না। বন্ধুরা, পৃথিবীতে যেগুলো দেশের হাতে পারমাণবিক বোমা রয়েছে তারা চাইলে কিন্তু মানে সাথে কিন্তু তারা সেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে না, কারণ সেই বোমাগুলো কিন্তু মানে পার্ট করে দেশের বিভিন্ন স্থানে রাখা হয়, সেগুলো কিন্তু তদন্ত করে ওয়ার্ল্ড কমিউনিটি। বন্ধুরা, এই পাকিস্তান যদি ভারতের উপরে আক্রমণ করতে চায়, তবে কি করতে হবে, সেই পার্টগুলো একখানে আনতে হবে, এই এক জায়গা থেকে একটা নিয়ে আসতে হবে, আরেক জায়গা থেকে একটা নিয়ে এসে সেটা কিন্তু অ্যাসেম্বল করতে হবে। এবং বর্তমান পৃথিবী কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে চলে, এবং ওয়ার্ল্ড কমিউনিটি যখন দেখবে পাকিস্তানের এই বস্তু এত হিপি চলাচল শুরু হয়ে গেছে, তখন কিন্তু বিশ্ব কমিউনিটি পাকিস্তানের উপর পুরো চাপ শুরু করে সেটা কিন্তু আক্রমণ করতে দিবে না। এবং দ্বিতীয় কথা হলো, যদি পাকিস্তান ভারতের উপরে আক্রমণ করে, কিন্তু ভারতেরও কিন্তু পারমাণবিক বোমা আছে, ভারতও কিন্তু ছাড়বে না। তবে পাকিস্তান কখনোই চাবে না কি মানে ওকে মাইরে আমিও মরে যাবো, পুরো দেশ দুই দেশে কিন্তু ধ্বংস হয়ে যাবে, এবং ওয়ার্ল্ড কমিউনিটি কিন্তু সেটা হতে দেবে না। কারণ একবার যদি এই যুদ্ধ আরম্ভ হয়ে যায়, পারমাণবিক যুদ্ধ, তাহলে কিন্তু পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এবং পৃথিবীর কেউ চায় না যে পৃথিবীটা ধ্বংস হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ।